বন্ধু কতদিন পর দেখা তোর সাথে। আরে দোস্ত ভালো আছো? খুব ভালো আছি, খুব ভালো আছি, আল্লাহ তোদের দুয়ায়। তে হচ্ছে এই বাড়ি তোর? হ্যাঁ এই বাড়ি তো আমার। এই বন্ধু, শুনলাম তুই নাকি বিয়ে করেছিস, তে দাওয়াত দিলিনি, অন্তত বোর্ডা তো একটু দেখাবি আমাকে। সেই তো বন্ধু, বউ তো আমার খুব ধার্মিক রে, আবার মাদ্রাসারও ছাত্রী, বুঝিসনি, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আর বউ আমার খুব সাংসারিক, আমার মুখের উপরে একটা কথাও বলে না। এখন তুই বন্ধু মানুষ, তারপরে দাওয়াতও দিইনি, লজ্জার বিষয়। আবদার করছিস, দেখাতে তো হবে, কিছু তো আর করার নাই। এখন কি বিপদে পড়লাম। তে তোর বউ ধার্মিক, তে আমাদের বউ যাত্রায় আর কনসার্টে কি গান করি বেড়াতো নাকি? আমাদের বউ তো ধার্মিক, আমার কথাও সারা শোনে না, আমি যা বলবো তাই কড়াই গন্ডায় শোনে। বোর্ডা একটু দেখাইলে দেখা, না দেখাইলে না দেখাবি, তে তোর এত কথা ক্যারে। বোর্ডা একটু দেখা, অল্প করে দেখবো, বেশি কিছু জিজ্ঞাসা হয়তো বা করবো না। দোস্ত মানুষ রাগ করিনি, দোস্ত আগ করবো ক্যারে, তুই একটু দুটো খাইতে তো তোর বাড়ি যাচ্ছিস। দোস্ত আর রাগ করিনি, বই তো দেখবি, সমস্যা কোথায়, ও দেখাই দি কাউকে খাতে। দোস্ত তুমি আগাও, আমি আসছি। বাড়ি তোর আবার? আরে সমস্যা কোথায়, তুমি আগাও দিনে যাও, ও আছে, তুমি বাড়িতে যাও, আমি আসছি। করে এই বাড়ি নাকি? ও করিয়ালি কোট, এই তোর বউ মনে হয় মাইরি ফেললো রে, মনে হয় মাথা খিলাই যাবে। দেখ 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 দেখ, মনে হয় রক্ত বাড়ি গেছে রে। দোস্ত কি হয়েছে দোস্ত? এ মাগি, তোর যে আমি সুনাম করে দোস্ত কানে আসনু রে, আর তে কি করলি আমার দোস্ত? দোস্ত দোস্ত এদিকে এসো। তোর বউ বলে মাদ্রাসায় পড়ে রে। দোস্ত সে কথা আর কষ্টের কথা, মাগি যে এত সুনাম করলাম আমি, ওকে আমার দোস্ত মারি করিস কি দোস্ত? তুই একটা সত্যি কথা কবি রে লিখন। কি দোস্ত? এই মায়ের কি প্রত্যেকদিন তুইও খাস নাকি? দোস্ত সব কথা বলতে হয় না দোস্ত। দোস্ত তুই মা আমি বুঝছি দোস্ত, আমি বুঝতে পারছি, তুমি তুমি এখন বসো। বউ যদি আমার হইতো রে, ও শালা আমার মাথা ফাইতে গেছে, হে আমার মাথা ফাইতে গেছে, হাতি দেখো 5টা সেলাই যাবে। আর তুই তো আমার সম্পর্কে চিনিস নি রে। এইরকম বউ যদি আমার বাড়ি থাকতো, ওর পিঠের চামড়া তুলি আমি ডুগডুগি বাজাইতাম রে, ডুগডুগি বাজাইতাম। তুমি হয়তো লোক চেনো না, এই বউ পুষাই লোক আমি, বউ পুষাই লোক। বউ আমার ভাত খায়, বউ আমার ভাত খায়, আবার আমাকে মারে। হ্যাঁ, বউটা শাসন করতে পারিস নি? বউটা কি শাসন হয় না রে? হ্যাঁ, আর কোন গ্রামের মেয়ে ছেলে রে, ভরাটের ভরাটের মনে হয়েছে। তুই এক কাজ কর, 50,000 টাকা আমার সাথে নে। কে দোস্ত টাকা নেবো? কে টাকা কি আমার কম আছে, আর তুই টাকা দিবি কেন? কিসের টাকা? ও শালা, 50,000 টাকা তোমাকে ওই জন্য দিছিনি, 50,000 টাকা দিছি তোমার বউ বাদ দেওয়ার জন্য শালা। এই তে তুই আমাকে টাকা দিবি, টাকা কি আল্লাহ কম দিছে রে? আমার টাকা নাই। এই খাসি, বাদ দিলে তুই আমাকে বাদ দিবি, তোর বন্ধু আমাকে বাদ দে। আর কে? আমি কি তোর বন্ধুরে বিয়ে করেছি? হ্যাঁ, তুই আমাকে বাদ দে। এক বাপের বিটা হইতে তুই দে বাদ আমাকে। আমার বাপ যত দান সামগ্রী দিছে সেইগুলো আগে দে, যৌতুকের 5 লাখ টাকা সহ দিবি। পাগল, আমি কি তোমাকে বাদ দিয়েছি? শোনা, তুমি এত রাগ করলে হবে? মাথা ঠান্ডা করো দিনি, বন্ধুর কথা কানে নিলে হবে? তুমি মাথা ঠান্ডা করো, চলো ঘরে যাও, ঘরে চলো। শোন রে লিখন, তুই আমার বাড়ি বিকালে যাস, যাই আমার বউটা দেখে আসিস। আমার বউ রঙে কি রঙের মানুষ, আমার বউ তোর বউ ছাড়া যদি ভালো না হয়, তাহলে এই দেশ দুনিয়ায় থাকবো না। কান দুটো কাইটি তোর বউর কোলের মধ্যে দিয়ে যাবো রে। যাস, বিকালে যাস। শোনা বন্ধু তুই আমারে
শোনা বন্ধু তুই আমারে পুতা দিয়া সেই চালা পিরিতের বালিশ দিয়া যাইতা দইরা মাইরা লাহা সাদিয়া আসো নাকি সাদিয়া? ও সাদিয়া, সাধু আসো নাকি সাধু? কি গো আইছো? তোমাকে যেটা কাজ দিছিলাম সে কাজটা করে দিছো? কাজটা করা হয়নি গো। কাজটা করোনি তো কোথায় গেছিলা তুমি? সে সকাল 6টার দিকে বাড়িছো, এখন বাজে বেলা 12টা। গিয়েছিলাম এক পুরনো বন্ধুর সাথে দেখা হয়েছিল, দেখাটা করতে দেয় একটু দেরি হয়ে গেছে। দেখা করি এত দেরি হলে হবে? সে কাজটা করা লাগবে না তোমাকে? কাজ আমি করব। যাই দোস্তর বাড়ির দিকে একটু যাই, দেখি দিনে দোস্ত কি করছে। দোস্ত মনে হয় রাগি করিছে। আমার ওই মাগি যে ব্যবহারটা করলো কি আর বলবো, দোস্ত খুব কষ্ট পাইছে। কবে মাগিকে ঠাপিয়ে দিতুক, নাক বোসা মোষ কালার, আবার 5 লাখ টাকা যৌতুক নিয়েছি, তাই কিছু করতেও পারছিনি। যাই দোস্তর বাড়িতে যাই দিনি, দোস্ত কি করছে একটু দেখে আসি। আমি এই বাড়ির মন্ডল, আমি যেটা বলবো সেইটি হবে। আর তোর বাপের কি আমি খাই রে? আমি কি তোর বাপের খাই না পড়ি? যে তোর কথা শুনতে হবে আমাকে? আমি যেটা বলবো সেইটি হবে। আমি যেটা বলবো এই বাড়িতে সেইটি হবে, আর এই ফ্যামিলিতে সেইটি চলবে। পুরি করিস কি মইবুল? বউ কি শাসনে রাখিস রে? আল্লাহ আল্লাহ আল্লাহ, আর আমারও কি রে? ও মুশকাল, আর আমি কি রাখিছি বাড়িতে? যৌতুকের 5 লাখ টাকা যদি না দেয়া থাকতো রে, তোকে আমি দেখতো। হ্যাঁ হ্যাঁ, তুমি এই বাড়ির মন্ডল, তুমি যা বলবা তাই হবে। আমি কি বলবো তুই ভালো করে জানিস। কি বলবো না বলবো শোন। আগে আমি থাল মাজবো, তারপরে উঠুনটা ঝাড় দেবো, তারপরে অন্য অন্য বাদ বাকি কাজগুলা তোর করি দেবো। তোর এত কথা কে রে? তোর এত কথা কে? এই কাজগুলো আমি আগা পাশাকের করতে পারিনি, আগা পাশাকের করলেই তো হয়ে যায়। শালা কইলো কি রে? শালা বলে আমার বউ বাদ দেবে। এ শালা তোর নিজের বউ কি রে? শালা শালা তোর নিজের বই তো ঠিক নাই রে। এখন দেখছি শালা সব শালাই এক, শালা বউকে দেখি সবাই ভয় করে। শালা আমার বউ বাদ দে, শালা ওই টাকাতে তো নিজের বউ বাদ দে রে শালা। ওর আবার এখানে আসার দরকার কি রে? ওকে আসতে বলিস বিকালে, বিকালে আইবি। বউ মেজাজটা সেই সময় কম থাকে। দুপুরবেলা করে আবার কি করতে আইসি রে? সবই শুনি ফেললি ভাই। ভাই তো ভাই, তোর সাথে অনেক কথা আছে ভাই। তুই তো বড় বাটপার রে বাড়ির মধ্যে না, তুই এদিকে আয়, তোর হাতে কথা আছে অনেক। এদিকে আগিয়ে আস, কথা আছে কথা আছে। এখান বস, এখান বস। বল। মাথার চুল কাজ করি পাকেনি রে। মাথার চুল এই মহিলাদের জন্য পাইকিছে। কি কারণে জানিস? সারাদিন কাজ করি শরীর হালে না, এই বাড়ি আসি খ্যাস খ্যাসানি চোদনে শরীর ডাইলি যায়, এই জন্য মাথার চুলগুলা পাইকি যায়। ভাই পৃথিবীর কেউ জানে না আমার বোধ সম্পর্কে, শুধু আমি জানি। আর তুই আজকে খালি হালি জানবি। আমি খুব অশান্তির মধ্যে আছি ভাই। এই বনি যে কি অশান্তির মধ্যে আছি। অল্প বয়সে হয়তো মারা যাব, আর না হয়তো হাত পা পড়ে যাবে, বাঁচবো না। তুই কেরাম আছি না আছি তুই তো, আমি তো ভালোই জানি। ও তো আমার ছাড়া তোর অবস্থাটা খুবই খারাপ। মুখ ফসকে বলিস নি তাই। আসলে দোস্ত কি বা বলবো রে, এই আমরা পুরুষ মানুষ কত কষ্টে থাকি, সারাদিন ক্লান্ত হয়ে যায়, পরিশ্রম করি, তাও কিছু মনে হয় না রে। যদি বাড়িতে এসে একটু শান্তি মেলে, আমি আর কি বলবো, তুই বল। আসলে দোস্ত তোমাকে কিছু বলার নাই। আমি বলতে চাই প্রত্যেকটা বাড়ির বোধের উদ্দেশ্যেই আমি বলতে চাই যে আসলে পুরুষ মানুষ আসলে খুব কষ্ট করে। আর এই কষ্ট তোমরা তো বুঝবা না। আজকের ভিডিওটা কিছুটা বাস্তবমুখী। আজকাল প্রতিটা পরিবারই এমনটা ঘটতেছে, আমরা দেখতেছি, তাই সেটা একটু তুলে ধরার চেষ্টা। আর আপনাদের উদ্দেশ্য বলছি সকল দর্শক বন্ধুদের যে আমাদের ইউটিউব চ্যানেলের নাম BM TV 7110।
আপনারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, একটি কমেন্ট করবেন, আমাদের একটু ভালোবাসবেন, বেশি বেশি করে ভালোবাসা দিবেন। ধন্যবাদ সবাইকে। আর আমাদের পাশেই থাকবেন, আশপাশে জেনে যাবেন না।